বিগত বেশ কিছুদিন ধরে রাজধানী আগরতলাতে বিশেষ করে ইলেকট্রিক চালিত বা ব্যাটারি পরিচালিত অটোরিকশা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া চলছে। ট্রাফিক দপ্তর শহর আগরতলায় সংশ্লিষ্ট অটো বা ই রিক্সাগুলোর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ব্যাপকভাবে ধরপাকড় করছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় দারুণভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়ে চলেছে। এই আবহে আজ বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিউ অনুমোদিত একাধিক শ্রমিক সংগঠন যৌথভাবে ত্রিপুরা রাজ্যের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে সংশ্লিষ্ট বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। এর আগে একটা মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে সরকারের এই সিদ্ধান্ত বদল করার দাবি জানায়। সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে বামপন্থী শ্রমিক নেতৃত্ব অমল চক্রবর্তী বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি সরকার আসলে সাধারণ মানুষের শত্রু। যেইভাবে শহর আগরতলাকে যানজটমুক্ত রাখার বক্তব্যকে সামনে এনে ই রিক্সা চলাচলে বাধা তৈরি করা হচ্ছে, এই বিষয়টাকে সমালোচনা করতে গিয়ে অমল চক্রবর্তী দাবি করেন, শুধুমাত্র ই রিক্সা চালকদের জন্য শহর আগরতলা যানজট তৈরি হচ্ছে, ঘটনা তেমন না। এর পেছনে অবৈজ্ঞানিকভাবে স্মার্ট সিটি প্রকল্প দায়ী বলে দাবি করেন শ্রী চক্রবর্তী। পাশাপাশি দীর্ঘ 8 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও বিজেপি সরকার কেন শহর আগরতলায় টিআরটিসি পরিষেবা চালু করতে পারলো না, টাউন বাস পরিষেবা চালু করতে পারলো না, এই প্রশ্ন আজকের কর্মসূচি থেকে ছুড়ে দেন অমল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আগরতলা শহরে পরিবহন দপ্তরের যে যুগ্ম পরিবহন কমিশনার আছেন, ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপ সরকার টিসিএস, ওনার কাছে এসেছিলাম একটা স্মারকলিপি নিয়ে। আমাদের ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ব্যাটারি চালিত ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সিআইটিউ অনুমোদিত এই 3টা সংগঠনের যৌথ উদ্যোগে আমরা এই স্মারকলিপি নিয়ে এসেছি। আপনারা লক্ষ্য করবেন, আমাদের রাজ্যে যে বিজেপি সরকার যারা ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, তাদের কাজই হচ্ছে প্রতিদিন মানুষের পেটে লাথি মারা। চাকরি থেকে ছাঁটাই করে দাও, মিড ডে মিল ওয়ার্কারদের কাজ বাতিল করে দাও, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বেতন বন্ধ করে দাও, চুক্তিবদ্ধ শ্রমিকদের কাজ বাতিল করে দাও জায়গায় জায়গায়। এবং সর্বশেষ সংস্করণ আমাদের রাজ্যের এই যে ইলেকট্রিক চালিত অটো, যেটা সরকারই বলেছে এটা রাস্তায় চালাতে গেলে কোনো পারমিট লাগবে না, বাজার থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, শ্রমিকরা এই গাড়ি নামিয়েছে। গত 2-3 দিন আগে সরকার ট্রাফিক দপ্তর এই গাড়ি ধরে ধরে মাঠে ঢুকিয়ে দিচ্ছে, বলছে গাড়ি চালানো যাবে না। শহরে নাকি ট্রাফিক জ্যাম হয়। তো শহরে ট্রাফিক জ্যাম এটা কি শুধু অটো শ্রমিকদের জন্য হয়? আমরা তো বলছি ট্রাফিক জ্যামের বিরুদ্ধে আমরাও চাই সচ্ছল আগরতলা, কিন্তু কোন আগরতলা এটা? স্মার্ট সিটির নামে আগরতলাকে কি অবস্থা করে রাখা হয়েছে। আগরতলা শহরের মধ্যে ফুটপাত দখল হয়ে আছে, এটা উদ্ধার করতে পারছে না, শুধু অটো শ্রমিকদের পেটে লাথি। এই কারণে বলছি এই সরকার হচ্ছে মানুষের পেটে লাথি মারার সরকার। এর বিরুদ্ধে আমরা বলছি এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করতে হবে। তুমি 8 বছর হয়ে গেল সরকারের আগরতলা শহরে টিআরটিসি বাস চালু করতে পারলে না, টাউন বাস চালু করতে পারলে না। আমাদের ছাত্র, অভিভাবকরা, রোগী একমাত্র সম্বল হচ্ছে ই রিক্সা, অটো রিক্সা। এগুলোর উপর যদি এভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়, মানুষ যাবে কোথায়? যাত্রী সাধারণত অসুবিধায় পড়বে। সুতরাং একটা কথাই বলবো, এই সরকারটা হচ্ছে গরিবের বিরুদ্ধে সরকার। ওই লক্ষ্য করেছেন পশ্চিমবাংলায়, কথা প্রসঙ্গে বলবো, একজন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি সরকার নতুন সরকারে এসছে, কলকাতা শহরে ফুটপাত পরিষ্কার করার নামে একজন বয়স্ক মহিলা বাচ্চার জন্য দুধ গরম করছে ফুটপাতে। এই দুধ পর্যন্ত বলছে গরম করা যাবে না, বাচ্চার দুধ খাওয়ানো যাবে না, সরে যাও এখান থেকে। এটা কিসের লক্ষণ? এটা দিয়ে বোঝা যায়, সকাল দেখলে যেমন দিন বোঝা যায়, বিজেপি সরকারের একটা কর্মকাণ্ড দিয়ে বোঝা যায় তাদের চরিত্রটা কিরকম। অটো শ্রমিকদের উপর আক্রমণ, ই রিক্সা শ্রমিকদের উপর আক্রমণ, মিড ডে মিল ওয়ার্কারদের উপর আক্রমণ, চুক্তিবদ্ধ শ্রমিকদের উপর আক্রমণ, ডেইলি লেবারদের উপর আক্রমণ। বড় লোকদের কর ছাড়। আদানি সাহেব, আম্বানি সাহেব ধনী হচ্ছে। বিজেপি আসার আগে 609 নম্বরে ছিল গোটা পৃথিবীতে আদানি সাহেব, আজকে 2 নম্বরে। ভয়ানক রকম সম্পদ বাড়িয়েছে। কার সম্পদ? গরিব মানুষকে শোষণ করে। সুতরাং আমরা এখানে এসছি ডেপুটেশন দেওয়ার জন্য, আপনাদের বলতে দ্বিধা নেই। পরিবহন কমিশনার সাহেব, যুগ্ম কমিশনার সাহেব আমাদের দাবির সাথে সম্পূর্ণ একমত। উনি বলছেন যে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সাথে, রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সাথে আমরা কথা বলবো, শ্রমিক সংগঠনগুলোর সাথেও কথা বলবো, কথা বলে দেখি আমরা কি করা যায়। কিন্তু আমরা এখানে ঘোষণা দিতে চাইছি, এই গরিব শ্রমিকদের উপর এই অত্যাচার আমরা মানব না। অবিলম্বে যদি সরকার তার জন্য কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করে, আগামী দিনে সিআইটিউর নেতৃত্বে আমরা আবারও রাস্তায় নামবো।